শুভ সকাল, আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা? আশা করি ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে তোমাদের ভালোবাসায় খুবই ভালো আছি। তা সকালবেলা নেকা কান্না থেকে শুরু হলো। ঘুম থেকে উঠে এইভাবে আজকে যেন একদম ভালো লাগছে না, শরীর বইছে না, কিন্তু বেলাতে অনেক কাজ। আর ওইদিকে হচ্ছে আমাদের মৌসুমি কিচেন মানে মৌসুমি বোনের ভিডিও চলছে, তার ভিডিও থেকে আর আমার ঘুম ভাঙা থেকে শুরু হলো। চলো সকালটা শুরু করি। সবাই কেমন আছো কমেন্ট বক্সে জানাবে। আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমাদের ভালোবাসা থেকে আমি অনেক ভালো আছি। চলো সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ থেকে শুরু করি। সকাল দিয়ে অনেক কাজ সারা হয়ে গেছে, কান্না করে করে থালা মাজা, ঝাড় দিয়া, লাতা দিয়া, পানি ভরা সব কিছু হয়ে গেছে। এবার খাবার করব। সকাল দিয়ে কান্না মুখে উঠে এখন হাসি মুখ দেখাচ্ছি। এক একদিন মা মনে হয় কিছুই করব না, কোনো কাজ করব না, কেন ক্লান্ত লাগে শরীরটা। তা চলো সব কাজ সেরে ফেলেছি। এবারে আমি দোকানে যাব, দোকান থেকে এসে খাবার করব। হ্যাঁ, তা 1:45 বাজে। চলো আর বেশি কথা নয়, এবার কাজে করি। বেশি কথা বললে দেরি হয়ে যাবে আর আমার ছেলেটা খেয়ে কাজে যাবে না। ঠিক আছে, পরে কথা হচ্ছে। তা এখানে আমার ছেলের জন্য শরবত করছি। শরবত আর বিস্কুট খাবে সকালবেলা। সেই দোকান থেকে বিস্কুট কিনে নিলে ওখানেই খেয়ে চলে যায়। 10টার সময় এসে পরোটা খায়, দেরি হয় বলে গরম গরম খেতে পারে না, চলে যায়। কিন্তু ওই জন্য আজকের বলি না, সারা মাস রোজা রেখে আর অতিরিক্ত পরিশ্রম করছে, আর শরবত তো খেতেই চায় না। আজকের খুব বকে ঝোঁকে ওই করছি 1 গ্লাস শরবত। আর ওই এখন পানি গরম করিনি, ময়দা ছানবো। হ্যাঁ, 8টা বেজে গেছে, মানে কাজ করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছে। আর এখন ওরও যাবার কাজ, তাই এটা দুপুরবেলা। আর তার আগে দেখাইনি, আমার বাবা রেখে দিয়ে ফোন রেখে দিয়ে যাচ্ছে নামাজ পড়বে। ওখানে মসজিদের স্থানে গোসল করে ওখানে নামাজ পড়বে। তাই এখানে আমি রান্না করছি। এটা হলো সকালবেলা ঘুগনি করেছিলাম, সেই ঘুগনি। আর এখানে ডিম সিদ্ধ হচ্ছে। আর হচ্ছে কি রান্না হবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, যে কী রান্না হচ্ছে। হ্যাঁ, আম ডাল হয়েছে, ওখানে ভাত আর আমটুকুন একটু চাটনি করব, মানে একটুখানি চিনি দিয়ে চাটনি। আমি তো টক খেতে পারিনি, তাই চিনি দিয়ে করি। চলো পানিটা এনে নিই। চার্জে দিয়ে ফোনটা পানিটা এনে নিই। সব রান্নাবান্না কমপ্লিট। এবারে পানিটা এনে নিই আর গোসল করে খাওয়া স্টার্ট করবো। ঠিক আছে, পরে কথা হচ্ছে। এখনও পানিটা আনি, কাজগুলো আগে সেরে ফেলি। এখানে ডিমের তরকারিটা বসিয়ে দিয়েছি, আর আম ডাল আর ভাত হয়েছে। এই ডালাম আর ভাত আর ডিমের তরকারি। তা সকালে আমি চা পানি খাওয়ার পরে 1 ঘন্টা কি 1.5 ঘন্টা কাজ করি। কাজ করার পরে আবার জ্বালানি করতে যাই। জ্বালানি করে এসে তারপরে আমি রান্না করি। আমার হাতে পায়ে জিরন থাকে না, কারণ আমি পরিশ্রম করতে ভালোবাসি। আমার মনে হয় পরিশ্রম যত ইচ্ছে করি, কিন্তু না জানা আমার পরিবারে কষ্ট হয়। একটা মানুষ কষ্ট করে নিজের পরিবারের জন্য, তা আমি সেই পরিবারের জন্য কষ্ট করি। আমি জানি না কে কী ভাবে বা কে কী সংসারের জন্য করে, কিন্তু আমি এইটাই করি। আমি যদি কাজ করি বা পরিশ্রম করি, তাহলে আমার কিন্তু ছেলেরা বা আমার সংসারটা সুন্দর থাকবে। তা শুভ দুপুর। ভিডিওটা শেষ করা হয়নি, তাই ভিডিওটা মানে
শেষ করার জন্য এসেছি। কটা কমেন্ট পড়ে নিয়ে তারপরে শেষ করে দিই। তা কমেন্টের প্রথম কমেন্ট করেছে, মানে প্রথম থেকে কমেন্ট করেছে আমার ভাই এসটি টিউন আয়ান আইডি থেকে দেখে। আমার ভাইয়ের চ্যানেলের নাম এসটি টিউন, বড় চ্যানেল। আমার ভাই প্রত্যেকটা কমেন্ট আমার ভাইয়ের খুবই ভালো লাগে, আমার মন ছুঁয়ে যায়। ভাই দূরে থাকলে কি হবে, মনে হয় আমার ভাই আমার কাছেই আছে, বা একটা কমেন্ট মনে হয় আমার ভাইয়ের খোঁজ, মানে চিঠি, ফোন কল। তা আমি কমেন্টগুলো পড়ে নিই। দাঁড়াও, আমার ফোনটা লক হয়ে যাচ্ছে। কষ্টে জয় করতে পারাটাই বড় জয়। হ্যাঁ, একদম ঠিক। কষ্ট করে জয় করাটা বড় জয়। আর কষ্ট হয় অনেক মানুষেরই, সবাই জয় করতে পারেনি। সবাইয়ের কাছে আমার প্রিয় ভিউয়ার্সদের মতো বা প্রিয় মানুষদের মতো মানুষ পাইনি, তাই হয়তো কষ্টটা সবাই জয় করতে পারেনি। ওই দিকে তো গেল। তা তোমাদেরকে অনেক ভালোবাসা, কারণ তোমাদের সাপোর্ট আর তোমাদের একটা কমেন্ট আমাকে অনেক উৎসাহ জাগায়, বা আমার যেটা মনের ভেতরে যে কষ্টগুলো থাকে সবটাই মানে হয়ে যায়। আমার সখী লিখেছে, সাকিবুল বাবা তোমাকে অনেক সুন্দর লাগছে। সাকিবুল সেই দিনকে নামাজ পড়তে গিয়েছিল সখী, তোমার সাকিবুল মানে শুক্রবারে, প্রত্যেক দিন যেতে পারেনি এখন, শুক্রবারে নামাজ পড়তে গিয়েছিল। তা সেই জন্য ভাইজান তোমার সাথে গোসল করতে যাবে না? গোসল করতে যাবে না, তোমার ভাইজান বলছে যে তুই আগে গোসল করাই, তারপর আমি যাব। আমি তখন বলেছি যে তুমি আগে যাও, তারপর আমি যাব, কারণ তোমার ভাইজান গোসল করতে গেলে অনেকটাই দেরি হয়। প্রত্যেক দিন ঘষে সাবান মাখে। আমার ওসব মানে আমি গোসল করতে যাই, আমার অত দেরি হয়নি। এই জন্যই তোমার ভাইজান রাগ করে যেই বলছি তুমি আগে যাও, আমি চিল্লিয়ে উঠেছি। তা আমার ভাই আবারও কমেন্ট লিখেছে, তোমার মনের আশা পূরণ হোক আপা, দোয়া করি আমার মনের আশা পূরণ হোক। হ্যাঁ ভাই, আমি তোমার জন্য অনেক দোয়া করি, আমি জানি তুমি আমার জন্য সব সময় দোয়া করো। আর তোমাকে তো দেখার আশা আমার অনেক। আমার পরিবার বাংলাদেশে আছে, যেদিনকে ইন্ডিয়ায় আসার মানে হবে, এসো আমার বাড়িতে, আমার পরিবার সবাইকে নিয়ে তুমি আমার বাড়ি আসবে। তোমার আমার মা তো হয়, আমার ভাবি, আমার ভাইপো সবাইকে নিয়ে আসবে আমার বাড়িতে, আমার পরিবার ওটা, ঠিক আছে? তা আপা ভালোবাসার চিহ্ন দিচ্ছি, তোমাকে অনেক ভালোবাসা ভাই। শুভ সকাল আপা, লাইক দিয়ে শুভ সকাল। তোমার কথা যখনই শুনি মনে হয় সামনাসামনি বসে তোমার কথা শুনছি। আমারও ওই জন্য ভিডিও করতে অনেক সময় দেখবে বিদায়টা নেওয়া হয়নি, কারণ কথা বলতে ধরলে কখন শেষ হয়েছে নিজেই বুঝতে পারিনি, ভিডিও শেষ হয়ে যায় কিন্তু কথা শেষ হয়নি আমার। তা মামু কিসের 40 টাকা হিসেব করছে? মামু 40 টাকা হিসেব করতে দোকানে গিয়েছিল, 100 সাদা তেল নিয়েছে 20 টাকা, আর মানে 20 টাকার ময়দা নিয়েছে, তাই 40 টাকা হিসেব করে দিচ্ছে মা, 40 টাকা। হ্যাঁ, দুলাভাই কি রান্না মানে জোগাড় দিচ্ছিল? হ্যাঁ, তোমার দুলাভাই আমার সঙ্গে একটু হাতাহাতি জোগাড় দেয়, আর রান্না হয়ে গেলে একটু ঝাঁট দেয়, মানে আমার একা অনেকটা কষ্ট হয় তো, ওই জন্য দুলাভাই অনেকটা হেল্প করে, ছেলেরাও করে। আপা রাগারাগি কেন? রাগারাগি না, ওই তো বললাম তোমার দুলাভাইকে বলেছি যাও তুমি আগে গিয়ে গোসল করো, ওই জন্য। তা আজকের এই পর্যন্ত। তা তোমাদের কমেন্ট পড়ে দিলাম। অনেকে অনেক সময় কমেন্ট করে, যেমন মৌ বোন কমেন্ট করে আপু বলে, এসকে আপু বলে, আমার রুনা বোন কমেন্ট করে আপা বলে, আর আমার রূপালি দিদিভাই কমেন্ট করে, মধু দিদিভাই কমেন্ট করে, আমার মেয়ে কমেন্ট করে, তারা অন্য ভিডিওতে করে, আজকের ভিডিওতে করেনি। তা যারা কমেন্ট করেছো তাদেরও অনেক ভালোবাসা, যারা করুনি তাদেরও অনেক ভালোবাসা। তোমরা একটা করে কমেন্ট করবে, তোমাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? আজকের মতো আল্লাহ হাফেজ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পরিবারের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।